আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমি চলে যাচ্ছি এখন বাসার দিকে। একদম আছি আমি মোটামুটি ভুট্টার সমুদ্রে। চারপাশে শুধু ভুট্টা। তো চরের মাঝখান দিয়ে আসার সময় বেশ কিছু ফসলাদি আমার চোখে পড়ে, যেগুলো আমি কালেক্ট করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা আমার সাথেই থাকেন। তো আমি দেখাবো, সেই সাথে আমারও কিছু আবাদ আপনাদেরকে দেখাবো, যেগুলো আসলে এটা মৌসুম। আরও অনেক কিছুই আমার হাতছাড়া হয়ে গেছে, যেগুলো আসলে আমি কালেক্ট করতে পারি নাই। প্রথম হচ্ছে দেখেন ভুট্টা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে ভুট্টা। এটা হচ্ছে চর অঞ্চলের ভুট্টা, অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে খুবই সুস্বাদু একটু খাবার, চীনা। আপনার সার্চ দিয়ে দেখতে পারেন চীনা। আর এরপর যেটা আসছে এটা হচ্ছে সরিষা, একদম বলা যায় যে বাম্পার ফলন, যেটাকে বলা যায় যে বাম্পার ফলন। অনেক অনেক সুন্দর হয়েছে এই সরিষাগুলো। চর অঞ্চলে অনেক সুন্দর, খুব সুন্দরভাবে দেখাইতে পারি নাই। এটা হচ্ছে আমরা বলি খেসারি বা ফেসারি ডাল, যেটা খাইতে সুস্বাদু, তবে অ্যালার্জির জন্য মারাত্মক রূপ ধারণ করতে পারে। সো যাদের অ্যালার্জি আছে তারা সাবধান থাকবেন। গম একদম খাঁটি বাম্পার ফলন। এবার দেখতেছেন মরিচ ডাল, যেটা সবসময় আমাদের প্রতিনিয়তই খাইতে হয়। মরিচ, এটাও কিন্তু চর অঞ্চলে অনেক সুন্দর হয়। এটা হচ্ছে আমার বাসার ছোট্ট একটি বড়ই গাছ, আলহামদুলিল্লাহ অনেক বড়ই ধরছে। সর্বশেষ আমার একটু জমিতে মিষ্টি আলু, সেই সাথে আছে হালকা একটু জায়গায় পেঁয়াজ, যেটা আমরা নিজেরাই রোপণ করছি। তারপর রয়েছে বাবর কালাই, অনেক সুন্দর একটি খাবার, একটু দেখানোর চেষ্টা করতেছি। এবার অনেক দেরিতেই আসছে অবশ্য, একটু সমস্যার কারণে। রয়েছে হচ্ছে ধনিয়া, যেটা বিচি রাখার জন্য অল্প কিছু রাখা হয়েছে আমাদের।